বলেন, সমস্যা নেই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা চল, তোমাকে ভুলে আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার ৯ নম্বর গন্ডামারা ইউনিয়নের এস আলম কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে একটা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, 1320 মেগাওয়াট। এখানে হচ্ছে কি 75% মালিকানা হলো আমাদের বাংলাদেশের এস আলম গ্রুপ অফ কোম্পানি, আর 25% হচ্ছে চায়না এক্সিম ব্যাংকের। এটা একটা 40,000 কোটি টাকার প্রকল্প, যেখানে শত শত হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর কর্মসংস্থান হয়েছে আমাদের দেশে। মোটামুটি এদের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হওয়াতে এদের স্যালারি স্ট্রাকচার অনেক ভালো। মোটামুটি আমি একটা সার্কুলারে দেখলাম এশিয়ান ইঞ্জিনিয়ারও প্রায় 2 লক্ষ প্লাস, সার্ভিসিয়ান ইঞ্জিনিয়ারও 70-80-র উপরে। মোটামুটি এখানে যারা বিভিন্ন চাকরি করে হেরো একটা ভালো সুযোগ সুবিধা পায়। সকালে নাস্তা, বিকেল দুপুরে নাস্তা, লাঞ্চ, দুপুরে আপনার প্লাস রাতে ডিনার, সব কিছু মোটামুটি ওদের জন্য ব্যবস্থা আছে। এবং পাশাপাশি কয়লা বিদ্যুতের পূর্ব পাশে হলো সালামের অফিসারদের অফিসেস কোয়ার্টার, আমরা একটু পরে হয়তো দেখতে পাবো। তারপর আপনার পশ্চিম পাশে হচ্ছে কি বঙ্গোপসাগর, এবং বিদেশ থেকে যে কয়লা আমদানি করে নিয়ে আসে মোজাম্বিক, আফ্রিকা, ইন্দোনেশিয়া, চায়না, আপনার এই যে এখান থেকে যে কয়লা আসে ওখানে একটা বড় একটা জেডি আছে যেখান থেকে কয়লাগুলো ক্লাস হয়। আপনার পশ্চিমে হচ্ছে বঙ্গোপসাগর। মোটামুটি খুব সুন্দর একটা এরিয়া। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে যদি সময় এবং সুযোগ থাকে, আপনারা আসবেন ঘুরতে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি চুল্লি যেটা, এটা হচ্ছে কি চায়না আপনার এই এস আলম পাওয়ার প্ল্যান্ট 1। এখানে ইউনিট হচ্ছে 2টা। আপনার এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি ইউনিট 1, আর পাশে ওইটা আরেকটা পাশে আছে, এটা আমরা পরে ভিডিওতে আরেকটু ওদিকে গেলে দেখা যাবে। আরেকটা ইউনিট আছে, এটা আপনার হচ্ছে কি 660 ইউনিট, ইউনিট 1, আর পাশে ওইটা হচ্ছে কি 660 ইউনিট, টোটাল 1320 মেগাওয়াট। একটা জেলাতে আপনার বিদ্যুৎ সাপ্লাই দিতে গেলে সর্বোচ্চ 50 মেগাওয়াট বা 55 মেগাওয়াট এনাফ। ওদিন সংসদে একটা বক্তব্য দেখলাম, বলার যে স্পিকার সাহেব স্যার বক্তব্য দিলে যে আমার পুরো গোলাতে আমার বিদ্যুৎ লাগে 46 মেগাওয়াট। তো সেখানে 1320 মেগাওয়াট মানে বুঝেন মিনিমাম 20-22টা জেলার বিদ্যুৎ এখানে উৎপাদন হয়। আর ডিজেলের যে বিদ্যুৎ আপনার উৎপাদন হয় ওখানে খরচ করে 13 থেকে 14 টাকা। আর এখানে আমার এক ফ্রেন্ড সার্ভিসিয়ান ইঞ্জিনিয়ার হিসেবে আছে, ওর থেকে আমি জানলাম কয়লা বিদ্যুৎ কেন্দ্রে নাকি সর্বোচ্চ আপনার খরচ করে 1 টাকা 10 পয়সা 20 পয়সা, মোটামুটি সাশ্রয়ী রেটে বিদ্যুৎটা আপনার পাওয়া যায়। তো সরকার আপনার ডিজেলে 14 টাকা বিদ্যুৎ উৎপাদন করে, কয়লাতে কম টাকা নিলে ওটা সমন্বয় করে সরকার আমাদেরকে ভর্তুকি মূল্যতে সাপ্লাই করে, সমন্বয় করে আর কি। কারণ বিদ্যুৎ খাতে সরকারের হাজার হাজার কোটি টাকার ভর্তুকি আছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্র যদি অ্যাভেলেবেল করা যেত তাহলে মোটামুটি সরকার একটা প্রফিটের মুখ দেখতো। আর এগুলো হচ্ছে কি এস আলম অফিসার্স কোয়ার্টার যে আপনারা এখন দেখতেছেন, এগুলো হচ্ছে এস আলম যে অফিসারদের কোয়ার্টার। আর আপনার এটা হচ্ছে কি পাওয়ার প্ল্যান্ট আপনার ইউনিট 1, ওই পাশে হচ্ছে কি আপনার 2। ইউনিটের 1-এর আমরা গেটটা আপনাদের একটু দেখাবো, স্যার যদি পারেন গাড়িটা একটু স্লো করেন, আমি হালকা একটু সামনে গিয়ে ভিডিওটা একটু ভালোভাবে আপনার গেট সঙ্গে। আমরা এখন হচ্ছে কি এস আলম পাওয়ার প্ল্যান্ট ইউনিট 1-এর গেটে আছি। আপনাদের একটু যদি ভালোভাবে দেখাই, এটা হচ্ছে কি আপনার অফিসার্স কোয়ার্টার, খুব সুন্দর বিদেশি স্টাইলে, যে লন্ডনের স্টাইলে। এই আপনারা দেখতেছেন অফিসার্স কোয়ার্টারগুলা, ওগুলা ছোট ছোট রুম, সবগুলাতে এসি আছে। আপনারা দেখতেছেন জানালার পাশে হয়তো বা এটা হচ্ছে অফিসার্স কোয়ার্টার, এই পাশে হচ্ছে এটা এস আলম কয়লা বিদ্যুৎ কেন্দ্র। আর আপনার আশেপাশে এগুলো হচ্ছে বাড়িঘর আছে এখানে। এই যে আপনার এখানে এগুলো যে চায়ের দোকান, আপনার আশেপাশে বাড়িঘর আছে। আমরা যে আপনার এটা হচ্ছে কি এস আলম পাওয়ার প্ল্যান্ট 1
ইউনিট 1-এর আপনার গেট নাম্বার 1। একটু সামনে যাই। এটা হচ্ছে আপনার 1 নাম্বার গেট। স্যার আমরা 2 নম্বর গেটে যাই। হ্যাঁ, 1 নম্বর গেট মোটামুটি হয়েছে, 2 নম্বর গেটে যাই। লাইভে আছে, ইনশাল্লাহ থাকবে। আমরা 2 নম্বর গেটে স্যার আর একটু ভিডিও করি। আমরা এখন এটা 1 নম্বর গেট, আমরা এখন 2 নম্বর গেটে যাচ্ছি। পাশে নদী না, একটা বঙ্গোপসাগর, পশ্চিম পাশে হচ্ছে বঙ্গোপসাগর। আমরা আবার 2 নম্বর গেট একটা সুবিধা হচ্ছে কি এসএস পাওয়ার প্ল্যান, এটা একদম স্পষ্ট লেখা আছে। এটা হচ্ছে 1 নম্বর গেট আমরা যেটা এখন দেখছি। এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই স্যার, এত সুন্দর ক্লাসিক্যাল একটা লোকেশন। যে স্যার ওই যে ওখানে আবার স্পষ্ট এসএস পাওয়ার লেখা আছে। এখন শুয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু স্যার স্লো করবেন, আমি ওই গেটটা একটু ভালো করে নেব, একটু স্লো করুন। আমরা হচ্ছে এখন এসএস পাওয়ার প্ল্যান্ট আপনার ইউনিট 1-এর গেট নাম্বার 2-তে আছি। আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আপনার আমরা 2 নম্বর গেটে আছি। বিশাল একটা খুব সুন্দর একটা জায়গা। এখানে আপনার এই যে আপনার দেখছেন যে পাশে কত সুন্দর একদম সবুজ ঘাস, তারপর আপনার এই যে এই পাশেও আপনার সবুজ ঘাস ডোবা, পশ্চিম পাশে হচ্ছে বঙ্গোপসাগর। আর এটা হচ্ছে কি সালাম আপনার পাওয়ার প্ল্যান্ট ইউনিট 1-এর গেট নাম্বার আপনার 2। ওই যে আপনাদের লেখা দেখতেছেন কিনা জানি না শিওর। এটা হচ্ছে আপনার 2 নম্বর গেট। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর গেট। খুব সুন্দর একটা এরিয়া, আসলে মন ভালো হয়ে যাবে। এটা একটা আপনার ওই যে আপনার ডোবা টাইপের। হ্যাঁ, এই পাশে হচ্ছে আপনার একটা বিশাল একটা দিঘি পাওয়ার প্ল্যান্টের পাশে। এটা হচ্ছে একটা বিশাল একটা, আপনাদের বাসায় কি বলে স্যার জানি না, আমাদের এদিকে বড় একটা দিঘি বলে আর কি। হ্যাঁ, আপনি লাইট অফ করেন, আপনার লাইটের কারণে যে আপনাকে এখন একদম স্পষ্ট আসতেছে। এটা হলো আমাদের শরীফ মোহাম্মদ রুবেল স্যার। উনি এখানে আসার জন্য পাগল পারা হয়ে যায়, মানে একটু সময় পেলে যে আপনার পাওয়ার প্ল্যান্টে ঘুরবো। কারণ এইখানে যে বাতাসটা আছে এটা এত মানে আরামদায়ক, এত ভালো বাতাস, এটা কল্পনার বাইরে। আপনারা এখানে যদি আসেন, বিশেষ করে সন্ধ্যার পরে যদি কেউ আসেন, এই একটা সিনারি। হ্যাঁ, ওই তো অসুবিধা নেই, চলতেছে। আসেন এখন ওই সাইডে, ওই সাইড। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ওই সাইড দিয়ে ওই সাইডে চলেন। দেখা স্যার দাঁড়ান একটু, ওই যে আপনার দিঘিটা একটু দেখাই ওকা। পাশে একটা দিঘি বিশাল, যে আপনার একটু রাতে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, বিশাল একদম বিশাল একটা দিঘি। আর এটা হচ্ছে কি আপনার অ্যাক্সেস রোড বলে এটাকে। এটা হচ্ছে কি বাঁশখালী আপনার জলদি উপজেলা সদরে আইসে টাইম বাজার থেকে একদম সোজা পশ্চিমে আইসে আপনার একদম এটা হলো অ্যাক্সেস রোড, বিশাল রোড। এটা হচ্ছে অ্যাক্সেস রোড। আমরা এখন এটা পাওয়ার প্ল্যান্ট আপনার এই ইউনিট 1-এর গেট নাম্বার 2-তে আসি। আমরা এই একদম এই সোজা পশ্চিমে যাব, একটু পশ্চিম হলে বঙ্গোপসাগর, বামে আমরা আবার ঘুরে ইউনিট 2টা একটু দেখব। তাহলে এভাবে আমরা সংযুক্ত থাকি। হ্যাঁ, যেটিও দেখবো ইনশাল্লাহ। এবং আমরা চাই যারা দেখেননি তারা এটা দেখে। হ্যাঁ অবশ্যই, আপনার এটা দেখার মতো জায়গা। আপনি দেখছেন যে সবুজ ঘাস, এখন বৃষ্টি হয়েছে, যে পানি আছে।
খুব সুন্দর এরিয়া, পাশের লেকের মতো খুব সুন্দর এরিয়া, এটা একটা লেক আর কি, হ্যাঁ। এটা হচ্ছে বঙ্গোপসাগর। হ্যাঁ, আমরা এখন যে আমরা বামে যাব অবশ্যই, কিন্তু পশ্চিম পাশে হচ্ছে কি আপনার এটা বঙ্গোপসাগর। হ্যাঁ, ওইখানে আপনার এই যে আপনার ওইখানে যে লাইট জ্বলতেছে এগুলা হচ্ছে কি জাহাজের, এগুলা এই আপনার বিদেশ থেকে বিভিন্ন জাহাজ আসে, এই আপনার বিভিন্ন জাহাজের লাইটগুলা দেখা দিচ্ছে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এটা বঙ্গোপসাগরের আমরা হালকা একটু এদিকে চর আছে, বাট চরের পরে হচ্ছে আপনার সাগর শুরু, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর এটা হচ্ছে আমরা ওই যে খুব সুন্দর একটা ভিউ আসতেছে, আমরা এখন ওই যে আপনার বামে যাই, আমরা এখন ওই যে পাওয়ার প্ল্যান্ট ইউনিট 1 দেখলাম, এখন আমরা ট্যুর পাশে যাচ্ছি আর কি। ট্যুর পাশে হচ্ছে আপনার জেটি, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের ভিতরে হ্যাঁ, জাহাজের এই যে মৃদু মৃদু আলো কত সুন্দর দেখা যায়। হ্যাঁ অবশ্যই স্যার, খুব সুন্দর। এই যে দূর থেকে লাইট জ্বলতেছে, এগুলো আপনারা ঘর বাড়ি মনে করতে পারেন, বাট এগুলো ঘর বাড়ি না, এগুলো হচ্ছে সাগরের মাঝখানে যে আপনার ওই যে জাহাজগুলো আপনার এগুলা ভিড়ছে, এগুলা ওই আপনার কয়লা আপনার বিদেশ থেকে কয়লা আনছে, এগুলা সেগুলা জেটিতে ভিড়ে পরে মালগুলা খালাস হয় আস্তে আস্তে, এগুলা সাগরে দেখা যেতেছে, এগুলো আপনার জাহাজ। সামনে যে দেখতেছেন ওটা হলো জেটি আর কি, হ্যাঁ জেটি। এটা এটা হচ্ছে কি এখানে আপনারা যে বিভিন্ন অফিসাররা থাকে, অফিসার্স কোয়ার্টার কর্মচারীদের আর কি, হ্যাঁ এটা অফিসার্স কোয়ার্টার। সামনে পুলিশ পাড়ি আছে, আনসার ক্যাম্প আছে, নেভি ক্যাম্প আছে। তা আমরা একটু কয়লা বিদ্যুতের সাইডটা একটু দেখি আবার। এটা হচ্ছে কয়লা বিদ্যুৎ, পাশে হচ্ছে লেক। এখন আপনার যে সুল্লি দেখতেছেন, ওই যে আমরা এখন পাওয়ার প্ল্যান্ট ইউনিট 2 আর কি, হ্যাঁ 620 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট 1 আমরা দেখছি, যে আপনার এটা হচ্ছে 2, এখন 2তে আসি। দুইটার কিন্তু সুল্লি ও হচ্ছে একটা, বাট প্ল্যান কিন্তু বাক আছে। এটা হচ্ছে আমরা না টোটাল বাসা ধরে থাকবে, বাসায় বললে সবাই বুঝবে। তবু আপনাদের ভাষায় একটু বলেন। আপনার লাস্টে বলা যাবে, এটা আপনার হচ্ছে ইউনিট 2 আর কি, পাওয়ার প্ল্যান্ট ইউনিট 2। খুব সুন্দর জায়গার ভিতরে, আসলে অনেক সুন্দর জায়গা। কারণ এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে ইউনিট 2, টোটাল 1320 মেগাওয়াট। হ্যাঁ, আর ডান পাশে যেটা দেখতেছেন এটা এটা হচ্ছে তার এখানে এটা নেভি ক্যাম্প। এটা এখানে আপনার নৌবাহিনীর অফিসাররা থাকে, নেভি ক্যাম্প। পাশে আবার পুলিশ পাড়ি আছে, নেভি ক্যাম্প এবং পুলিশ পাড়ির সাথে লাগানো, এখানে নৌবাহিনীর অফিসাররা থাকে আপনার। আর এটা হচ্ছে নেভি ক্যাম্প, এখানে নৌবাহিনীর অফিসাররা থাকে আপনার। পাশে আবার এটা হচ্ছে একটা পুলিশ ক্যাম্প, পুলিশ পাড়ি, এটাতে পুলিশরা থাকে, এটা পুলিশ পাড়ি। এটা হলো অ্যাসালম পুলিশ পাড়ি। ওই যে এক ভাই পুলিশ বসে আছে দেখতেছেন, এটা হলো পুলিশ পাড়ি। এটা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ পাড়ি দেওয়া হয়েছে। এটা অ্যাসালম পুলিশ পাড়ি। পাশে এটাও পুলিশের অফিসাররা থাকে। আর এই পাশের এটা হচ্ছে আপনার আনসার ক্যাম্প, এখানে আনসাররা থাকে, এখানে আনসারের ডিউটি করে। আনসার ক্যাম্প, এটা হলো আনসার ক্যাম্প, এটা হচ্ছে আনসার ক্যাম্প, এটা হচ্ছে আনসার ক্যাম্প। আপনার এইটা হচ্ছে জেটি, আমরা যে চলে আসছি কাছাকাছি। খুব সুন্দর, এটা বঙ্গোপসাগর, এটা হলো বঙ্গোপসাগর, খুব সুন্দর একটা ভিউ।
এর পাশে একটা বিল্ডিং আমার মনে হইতে পারে এটা একটা কয়লা স্টোরেজ বিল্ডিং, যা বোঝা যাইতেছে। কয়লা হয়তো এখানে ওই বিদেশি আপনার জাহাজ থেকে এখানে আপনার ওই আপনার জেডির মাধ্যমে হয়তো কয়লা মজুত করে রাখে। এটা কয়লা মজুত কেন্দ্র হয়তো এটা বড় বড় গলি দেখা যাচ্ছে, যেগুলোর মাধ্যমে হয়তো সাপ্লাই হয়। এটা একটা খুব সুন্দর একটা বিল্ডিং, প্রায় মিনিমাম 5 তলা হবে। খুব সুন্দর একটা বিল্ডিং, লম্বা চৌড়া, খুবই সুন্দর। আর এটা হচ্ছে জেডির গেট। আমরা জেডিতে প্রবেশ করতেছি। ওই যে খুব সুন্দর আপনি দেখেন বঙ্গোপসাগরের সাথে আপনার জেডি, এটাতে আপনার অনেকগুলো জাহাজ আপনারা দেখতেছেন, যেগুলো চায়না, ইন্দোনেশিয়া, আফ্রিকার মোজাম্বিক, এখান থেকে আপনার কয়লা আসে। এটা হচ্ছে বঙ্গোপসাগর, বিশাল জেডি। এই জেডিটা দেখেন আপনার আবার এই যে কয়লা বিদ্যুতের সাথে যুক্ত হয়েছে। ওখানে আপনার মাল এখানে আপনার আনলোড হয়। আবার এগুলো নলি যে জেডির মাধ্যমে এগুলো একদম সোজা এখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন একদম এটা বিদ্যুৎ কেন্দ্রের সাথে সংযুক্ত। আর এটা হলো বঙ্গোপসাগর, সাগরের সাথে জেডিটা করা হয়েছে। বিশাল হাজার হাজার কোটি টাকার একটা কর্মযজ্ঞ। আপনারা দেখতেছেন জাহাজগুলা কয়লা নিয়ে সাগরে আসছে, এগুলো একটার পর একটা বোঝাই আনলোড হয়, আবার এগুলো আবার চলে যায় বিদেশে। হ্যাঁ, হচ্ছে লোড আনলোড হয় আর কি। দেখতেছেন এই জায়গায় বিশাল সুন্দর একটা জায়গা। এই যে এটা জেডিটা একদম কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে গেছে। হ্যাঁ, বিশাল একটা সিনারি। এটা হচ্ছে আপনার হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর ইউনিট, এটা 3 নম্বর গেট। আমরা স্যার একটু দাঁড়াই আমরা একটু হালকা একটু সিনারি দিলাম। হ্যাঁ, দাঁড়াই আপনারা একটু দেখাইলাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা ইউনিট 2 গেট নাম্বার 3 পাওয়ার প্ল্যান্ট। আপনার ইউনিট 2 আপনার গেট নাম্বার 3। আপনার এটা বিশাল একদম যে বালুর আসে, আপনার দিনের বেলা আসলে হয়তো দেখাতে পারতাম। আর আমাদের শরীফ মোহাম্মদ রুবেল স্যার আছে। বাঁশখালী উপজেলা থেকে আমি ইঞ্জিনিয়ার শরীফ মোহাম্মদ রুবেল। When you really love my body, he will give you pain step by step. I love you, I can more than say. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সুন্দর সুন্দর মনোরম পরিবেশ ঘুরতে আসবেন, দেখবেন, মন ভালো হয়ে যাবে। পারিবারিক জীবন, সাংসারিক জীবন, চাকরি জীবন, ফোনটা ঠিক করে সোজা করে ধরেন, কর্মসংস্থান জীবন, সব জীবনেই হ্যাজার্ড আসে, লাইফে বিভিন্ন ধরনের প্যারা আসে। এই প্যারা থেকে রিফ্রেশমেন্টের জন্য প্রত্যেকটা মানুষ যদি এরকম ঘুরে বেড়ায়, কম বেশি বিভিন্ন জায়গায় যায়, তাহলে তার মন ভালো থাকবে। আমি সবাইকে আমন্ত্রণ করলাম এই বাঁশখালী উপজেলার চিটাগাংয়ের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে, যেখানে বিদ্যুৎ তৈরি হয়। আপনারা সবাই আসবেন, ধন্যবাদ। এবং আমাদের সাথে এত সময় যিনি বলছিলেন, তিনি হচ্ছেন একজন বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষ। তার বাড়ি এখানে। আপনার নাম বলুন। আমার নাম মোশাররফ হোসেন, আমি চট্টগ্রাম জেলা পরিষদে চাকরি করি। হ্যাঁ, মোশাররফ হোসেন, ইনি জেলা প্রশাসনে চাকরি করে এবং একজন খুব ভালো মানুষ। আসার পরেই তার সাথে আমার পরিচয়, এখন পর্যন্ত আছে, বাকি জীবন থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের দুইজনের জন্য, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। থ্যাঙ্কস টু অল। আসসালামু আলাইকুম। আর একটু আপনাদেরকে একটু জেডিটা গাড়িতে রানিং এ ছিলাম, ভালো করে দেখাতে পারেন, একটু এটা দেখাই তারপরে শেষ করে ফেলবো। এটা হচ্ছে আপনার জেডির যে লাইটটা জ্বলতেছে, এগুলো অনেক আলো দেখা যাইতেছে। ওটা হচ্ছে বঙ্গোপসাগরের জেডির একদম শেষ প্রান্ত। আপনার ওই যে এখানে আপনার ওই যে ছোট ছোট লাইট জ্বলতেছে, আপনারা দেখতেছেন কিনা জানেন, এগুলো হচ্ছে কি বিদেশ থেকে জাহাজ আসছে। জাহাজ আপনার মালগুলো আপনার লোড আনলোড হয় ওখানে, হয়ে আপনার ওখানে আপনার এই ডাইরেক্ট মালে আপনার গাড়িটা এখানে আসেন। এখানে আপনার এই জেডিটা আপনার বিভিন্ন, এখানে আপনার নলি আছে, ব্যবস্থাপনা